আল্লাহ পাক বিচার শুরু করে দিয়েছেন, তিলে তিলে মারা, তিলে তিলে মারা বিচার। দুর্গন্ধ তৈরি হয়ে গেছে, কর্মচারী সেবক সেবিকা বিদায়। কিছুদিন পরে দুর্গন্ধের পরিমাণ আরো বাড়ে, নিজের বিবি পর্যন্ত সাথে থাকতে চায় না, নিজের বিবি বাচ্চারা কাছে যায় না। রাজমহল দুর্গন্ধ হয়ে যাচ্ছে। পরিষদের মধ্যে আলোচনা হলো, একজন মানুষের জন্য পুরা রাজমহল ছেড়ে দেওয়া তো সম্ভব নয়। রাষ্ট্রীয় কাজকর্ম যদি করতে হয় তাহলে দুর্গন্ধ মুক্ত রাজমহল রাখতে হবে। রাষ্ট্রীয় বহুত কর্মকাণ্ড আছে, এমপি মন্ত্রীরা আছে, উজির নাজির আছে। সুতরাং এই অসুস্থ মানুষটাকে, যেহেতু সম্রাট তো আর সম্রাট নাই, দেশ দেশের গতিতে চলবে, তার এমন এক জায়গার মধ্যে নিয়ে রাখা হোক যাতে রাজমহলটা সুন্দর থাকে, রক্ষিত থাকে। তারে এমন এক পরিত্যক্ত জায়গার মধ্যে ফেলে দেওয়া হোক। এমন জায়গায় নিয়ে ফেলা হয়েছে যেইখানে পরিত্যক্ত জায়গা ময়লা ফেলানো হয়। আল্লাহ পাক অপমান কারে কয় দুনিয়ায় দেখায়া দিছে। মহান মৌলাই করিম ইতিহাস রেখেছেন। দোস্ত, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন? তাদের চক্রান্তকে আল্লাহ ধ্বংস করে দেন নাই। জানিয়ে রাখবেন দোস্ত, চিন্তার কোনো কারণ নেই। আপনার সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে, যাদের মন চাই ইসলাম গ্রহণ করবে। আমি যারে হেদায়েত দেই সেই শুধু কালিমা গ্রহণ করবে, যারে হেদায়েত দেই না কালিমা সে গ্রহণ করতে পারবে না। জানিয়ে রাখবেন আপনার বাহিনীকে যারা যেই পরিমাণ নির্যাতন করে, আমি আল্লাহ এদের জন্য শাস্তিটাও এইরকম ভাবে বানাইয়া রাখছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইয়েমেন এই পৃথিবীর মানচিত্রের একটা রাষ্ট্রের নাম ইয়েমেন। তৎকালীন জামানায় কওমে আমালেকার সর্বশেষ বাদশা ছিল ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস মূর্তি পূজারী বাদশা। তাওহীদের বিশ্বাস তার অন্তরে নাই, তাওহীদে সে বিশ্বাস করে না, এক আল্লাহ বিশ্বাস করে না, মূর্তি পূজায় বিশ্বাস করে। বরং তৎকালীন জামানার মুমিনদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন এমন ভাবে চালিয়েছিল, যারা ঈমান আনবে তাদেরকে আগুনে জ্বলায় দিত। বড় বড় গর্ত করে লাকড়ি দিয়া বরিয়া আগুন জ্বালায় জ্বালায় পরীক্ষার সম্মুখীন করত অনেক মানুষ। অনেক মানুষ ঈমানের পরীক্ষা দিতে গিয়া শাহাদাত বরণ করেছেন। আগুনের সম্মুখীন করে এদেরকে জিজ্ঞাসা করা হতো, হে ঈমানদাররা, ঈমান দিবি নাকি জীবন দিবি? ঈমান দিবি নাকি জীবন দিবি? জানিয়ে রাখবেন মুসলমান, ঈমানের দাম এত বেশি, ঈমানের দাম এত বেশি। সামান্যটুকু ঈমান নিয়ে যদি দুনিয়া ছাড়তে পারেন, মহান মৌলাই করিম 10টা দুনিয়ার সমানে একটা জান্নাতের মালিক বানাইবে। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। الله أكبر বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথাটা, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কথাটা হবে আল্লাহর নামে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মালিক বানায় দিবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেইভাবে দয়া করে আদর করে মুমিনের ঘরে জন্ম দিয়েছো, ওইভাবে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার সময় তোমার নাম নিয়ে বিদায় দিও। তোমার নাম জফায়া জফায়া কালিমা পড়ায় পড়ায় দুনিয়ার থেকে উঠে নিও। গুনাহগার বানায়া কাফনের কাপড় পরায়ও না। দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। এই ইউসুফ জুনওয়াস ঈমানদারদেরকে ঈমানের পরীক্ষার সম্মুখীন করে ফেলল। আগুনের সামনে তারা দাঁড়াইয়া অপেক্ষা করেন। ইউসুফ জুনওয়াস ডাক দিয়া বলে, জীবন দিবি নাকি ঈমান দিবি? তৎকালীন জামানার ঈমানদাররা কি মজবুত ঈমানের অধিকারী ছিল, চিন্তা করে দেখেন। ওই মানুষগুলো জবাব দিয়েছিল, রে ইউসুফ জুনওয়াস, এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না, এমন কোন মানুষ নাই
এই দুনিয়া ছাড়বে না, কেউ আগে কেউ পরে। তবে জানিয়া রাখো, জীবন গেলে আবার জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান হারাইলে ঈমান পাওয়া যাবে না। অনেক মানুষকে আগুনে পুড়ায় শহীদ করে দিল। কয়েকজন মানুষ অর্ধপুরা হয়ে কোন রকম এখান থেকে বেছে পার্শ্ববর্তী দেশ হাবশা, এই হাবশা দেশের নাজ্জাশী বাদশার লকব ছিল, তৎকালীন বাদশার লকব ছিল নাজ্জাশী। হাবশার নাজ্জাশীর সামনে গিয়ে বলতেছে, বাদশাহ আপনিও খ্রিস্টান ধর্মের অনুসারী, আমরাও খ্রিস্টান ধর্মের অনুসারী। বাদশাহ ঈমানের উপরে থাকার কারণে আমার অনেক ভাই শাহাদাত বরণ করেছে। আপনি একজন ঈসা নবীর অনুসারী হিসাবে প্রতিশোধ নেন, বিচার দিলাম। এখনো যদি আপনি হস্তক্ষেপ না করেন, তাহলে ইয়ামেনের ভিতরে যে সমস্ত লোকেরা ঈমানদার আছেন, একজন মানুষকেও সে ছাড়বে না। এখনো সময় আছে, আপনি তাদের দিকে নজর দেন। ইউসুফ জুনওয়াস তৎকালীন সেনাবাহিনীর প্রধানকে ডাকলো। সেনাবাহিনীর প্রধান এসে অফিসারদেরকে নিয়ে, প্রধানকে ডাকানো হলো, উনি অফিসারদেরকে ডাকছেন। মুসলমান মুমিনদের উপরে নির্যাতন চলতেছে, যুদ্ধ করার জন্য কে কে প্রস্তুত আছো? অনেক সেনাবাহিনী হাত উঠাইছিল ওই দিন, মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, মুসলমানদের পক্ষে, সত্যের পক্ষে যুদ্ধ করে যদি একজন মানুষ শাহাদাত বরণ করে, কিয়ামতের কঠিন ময়দানে হাসতে হাসতে তো জান্নাতে যাবে, ওই মানুষটার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেন? আল্লাহ বিচার কিসের করবা? আল্লাহ বলেন, ফেরেশতারা বিচার কার করব? যেই জান দিছিলাম, জানটাই তো সে আমারে দিয়ে দিছে। সেনাবাহিনী তৈরি হয়ে গেছে দুইজন মেজরের মাধ্যমে। দুইজন মেজর, একজনের নাম ছিল আরবাত, আরেকজনের নাম ছিল আব্রাহা। এই দুইজন মেজরের মাধ্যমে ইয়ামেনে পাঠিয়ে দেওয়া হলো সৈন্যবাহিনী। ইউসুফ জুনওয়াসের সেনাবাহিনী মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করেছিল। যুদ্ধ করার পরে মুসলিম বাহিনীর বিজয় হয়েছিল, ইউসুফ জুনওয়াস বাহিনী পরাস্ত হয়েছিল। কেউ আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করে তাদের সাথে মিশিল, চাকরি বহাল রাখলো, কেউ দুনিয়া ছাড়লো, কেউ দেশ ছাড়লো। ইউসুফ জুনওয়াস পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে দুনিয়া ছাড়লো। নাউযুবিল্লাহ বলেন। নতুন রাষ্ট্র ইয়ামেন, সরকার গঠন করা হবে। সরকার গঠন করার জন্য নাজ্জাশীর কাছে চিঠি পাঠানো হলো, পরামর্শ দিন কে প্রধান হবে, কে সেনা প্রধান হবে। বাদশাহ নাজ্জাশী প্রত্যেকেই তো ভাই জেনে রাখবেন, মরলগিরি কেউ ছাড়বার চায় না। বাদশাহ নাজ্জাশী যদি ফয়সালা দিয়ে দিত যে একজন সেনা প্রধান হবে, একজন রাষ্ট্রপ্রধান হবে, তাহলেই তো ফয়সালা হয়ে যেত। উনি বলতেছেন, তোমরা দুইজনের মধ্যে সমঝোতা করিয়ে লও। ভাই, এই দুনিয়ার জিনিসপত্র নিয়ে, দুনিয়ার পদ পদবি নিয়ে যদি আমাদের ভিতরে সমঝোতা করার মন মানসিকতা থাকতো, তাহলে চাচা বাতিজা ইলেকশন করে না। আরবাত আর আব্রাহা পদের লোভ, পদের লোভ, রাষ্ট্রপ্রধান কে হবে, ঠেলাঠেলি লাগছে, যুদ্ধই বেঁধে গেল। জেনে রাখবেন, মুসলমান একজন মানুষ যখন লুবি হয়ে যায়, কোন একটা বস্তুর লুবে যদি পাইয়া বয়, লুভ এমন একটা বস্তুর নাম, লুভ এমন একটা রোগের নাম, লুভটা যদি কার উপরে সোয়ার হইয়া যায়, লুভটা এত ভারী, এত ভারী, আপনি 1 মণ ওজন বহন করতে পারবেন, সর্বোচ্চ 2 মণ বহন করতে পারবেন, 5 মণ বহন করতে পারবেন, কিন্তু আপনার উপরে যদি একটা পাহাড় চাপায় দেওয়া হয়, অস্তিত্ব থাকবে? লোভ এমন একটা ভারী রোগের নাম, যদি কারোর উপরে সোয়ার হইয়া যায়, ধ্বংস করিয়া দেয়। গ্রামের এক মুরব্বী বলেছিলেন কথাটা, উনি শিক্ষিত ছিলেন না, মাতবর ছিল বড়। উনি কইতো মাঝে মাঝে, হ্যাঁ
লুবের সাথে এক কলে পারে না। হ্যাঁ, লুবের সাথে এক কলে পারে না। প্রায় শুনবেন শুরু মানুষ আমার টিকা নাই তো দই দরবার এরা বইলে টিকা দালা উকার দিত তামু দিত। তো শুনতে শুনতে কথাবার্তা কথা নিয়ে আমার মুখস্থ হয়েছে। মই মুরব্বীরা আমার খুব আদর করতেন, আমি ওনাদের কাছে থাকতাম। আলহামদুলিল্লাহ, যুবকরা ওরে ভালোবাসে আলহামদুলিল্লাহ। লুবের সাথে আকলে পারে না, কথাটা কিন্তু অনেক জরুরি। কেউ ওরে যদি লুবে পাইয়া বয়, যত বড় শিক্ষিত হোক, এই শিক্ষায় থাকে ধ্বংস থেকে বাঁচাতে পারবে না। লুবে পড়ছ ধ্বংস হইবা, লুবে ধ্বংস করে ছাড়ে। নীতি আদর্শ মানুষ লুবের কারণে নীতি আদর্শ থেকে মানুষ সরে যায়। এই যে বর্তমান চলতেছে, এক ফারার মানুষ আর এক ফারার ডুবা নিষেধ। এই যে বুড়াবুড়ি চলতেছে না, আমরা ব্লক দিছি, ব্লক দিছে, এই ফারার মানুষ ক্যাম্পাস হয়ে থাকতো না, তে তো বুট কিনতেও পারতো না। বুট বলে কিনে লাই, বুট যখন কিনে লাই টেয়া বসে দিলে তো ফেসটা লেগে দেখা কয় যতই আটক দেব কাম হইতো না। বিকাশ আছে না, লোক যদি মিত্রে থাকে বাতাসে উড়িয়ে যাইব। আরো জোরে কর। মুসলমান ভাইয়েরা আমার, আরবাত আর আব্রাহা দুইজনের মধ্যে দ্বন্দ্বের ঠেলাঠেলি শুরু হয়ে গেল। একজন মারা গেল, একজন জিন্দা রইল। আব্রাহা রয়ে গেল, আরবাত নিহত হয়ে গেল। এই আব্রাহা যখন রাষ্ট্রের প্রধান হয়ে গেল, ইয়ামেনের সম্রাট, একজন মানুষ যখন কোনো একটা পদে উন্নত হয়, এটা ভাববেন না যে আব্রাহা সম্রাট হয়েই তার মন শান্ত। এই পৃথিবীর জমিনে লোভ এমন একটা বাড়ি বস্তুর নামে একটা মানুষকে শুধু এই লোভটা শুধু স্বপ্ন দেখাইতেই তাকে দেখাইতেই তাকে দেখাইতেই তাকে। একজন মানুষ যদি মনে মনে আশা করে মেম্বার হইতাম, মেম্বারের চেয়ার যদি পায়, তখন দেখবেন চেয়ারম্যানিরে দেখলে খালি হেমনি সব চলিব। পরিষদ বইয়া কইব আরে হেইটা যদি বই থাকতাম। জোরে কর। আব্রাহা ইয়ামেনের সম্রাট হয়ে গেছে ঠিকই, কিন্তু তার লোভ কিন্তু শান্ত হয় নাই। তার ভিতরে লোভের বাজার আরো গরম হয়। হঠাৎ করে সে চিন্তা ভাবনা করলো, আমি শুধু ইয়ামেনের সম্রাট থাকতে চাই না, সারা বিশ্বব্যাপী আমার নাম দাম ছড়ায় দিতে চাই। কিন্তু তৎকালীন জামানা তো মিডিয়ার কোনো যুগ ছিল না, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। একজন মানুষের নাম দাম ছড়াইবার হইলে কোনো না কোনো একটা মাধ্যম তো দরকার। সে চিন্তা করলো, মক্কা নগরীতে তামাম পৃথিবীর মানুষ প্রতি বছর একবার হজ করার জন্য আসে সফর করতে। এতে করে দেশের উন্নয়ন হয়, অর্থনৈতিক উন্নয়ন, ইজ্জতেরও উন্নয়ন। আমরা যে 1 মাস 1.5 মাস মক্কা নগরীতে গিয়ে থাকি, আমাদের থাকা খাওয়া কাপড় চোপড় কেনাকাটা বহুত কিছু আছে না নাই? এইগুলোর যে টাকা পয়সা খরচ হয়, এটার একটা অংশ রাষ্ট্রে পায়। আব্রাহার চিন্তা ভাবনা এসে গেল, আমিও আমার দেশের মধ্যে এমন একটা কাজ করতে চাই, আমার দেশের মধ্যে এমন একটা কাজ করতে চাই যেই কাজের মাধ্যমে আমার দেশেও ইজ্জত হবে এবং অর্থনীতির উন্নতি হবে। ভাই, প্রতি বছর বিশ্ব ইজতেমা হতো বাংলাদেশে, হইতো না হইতো না? বাংলাদেশে এই বিশ্ব ইজতেমার কারণে অর্থনৈতিক অনেক উন্নতি হতো। আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নত হোক, আশপাশের কিছু রাষ্ট্রের এটা পছন্দ নয়। আর একটু জোরে কর। যদিও কিছু বোকা মানুষ বক্তব্য দিতে গিয়া এমন আবেগী হয়, কয় বাংলাদেশ আর পাশের দেশগুলো জামাই বউয়ের মতো। হিসাব রাখার দরকার ছিল আমাদের প্রধানমন্ত্রীকে আর ওই দেশের প্রধানমন্ত্রীকে। এই দিক চিন্তা রাখার দরকার ছিল। জামাই বউ কিভাবে করে, কেমন জ্ঞান থাকতে।
একবার আমরা একটু চাইপে চাইপে বসলে ভাইদেরকে একটু বসার একটু সুযোগ করে দিই। গেইটের মধ্যে যারা দাঁড়ায় আছে গেইটে দাঁড়ায় থাকবেন না, হুজুর ইশারা করছেন আপনারা ভিতরে ঢুকে পড়েন, ভিতরে ঢুকে পড়েন। আলহামদুলিল্লাহ, ভিতরে ঢুকে পড়েন। মাশাআল্লাহ, আমরা একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রত্যেকেই সামনের ফাঁকা জায়গা বন্ধ করে ফেলেন, যার যার সামনের ফাঁকা জায়গা আছে বন্ধ করে ফেলেন। মুসলমান ভাইয়েরা আমার, একজন মানুষ লুবি হয়ে গেলে ওই মানুষটারে লুবে তারে ধ্বংসের দিকে নিতে থাকে। আমরা ইতিহাসটা মনোযোগ দিয়ে শুনি। মুসলমান ভাইয়েরা, এই আব্রাহার অন্তরে উদয় হয়ে গেল এমন এক কাজ করতে হবে বিশ্বব্যাপী যেন আমার নাম দামও ছড়ায় পড়ে, আমার দেশের দিকে মানুষের নজরও পড়ে। চিন্তা ভাবনা করে মক্কা নগরীতে যেইভাবে মানুষ ফজিলতের আশায় আসা যাওয়া করে, মক্কা নগরীতে যেইভাবে মানুষ একটা সম্মান ইজ্জত নিয়ে আসা যাওয়া করে, আমার ইয়ামেনেও যেন মানুষ এইভাবেই আসা যাওয়া করে। চিন্তা ভাবনা করে ওই আব্রাহা তৎকালীন জামানায় বিশাল বাজেট পাস করে রাষ্ট্রীয়ভাবে একটা গির্জা তৈরি করেছিল। গির্জাটার লাইটিং যখন নাকি বিদ্যুতের প্রচলন ছিল না, যখন এত উন্নত ডিজিটাল পদ্ধতি ছিল না, তৎকালীন জামানায় ওই গির্জাটাকে সে এত উঁচা করে করেছিল, গির্জার ছাদ যদি দেখতে হতো মানুষের ঘাড় বাঁকা হয়ে যেত। গির্জার উপরে যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছিল, এমন পদ্ধতিতে বিশ্বের উন্নত প্রকৌশলীদেরকে এনে লাইটিং এর ব্যবস্থা করলো। 30 মাইল দূর পর্যন্ত আলোকিত হইয়া গিয়েছিল। বিশ্বের কোনায় কোনায় যখন পৌঁছলো এই খবর, মানুষের একটা স্বভাব আছে নতুন জিনিস দেখার বড় আগ্রহ আছে না নাই? যমুনা সেতু যখন উদ্বোধন হয়েছে, দলে দলে মানুষ, দলে দলে গাড়ি বইডে বইডে লয়ে গেছে। জোরে কর। একবার দেখতে আওয়ার পরে এর পরের বার কি আর পয়সা খরচ করে যাইব? আগের বার গেছে বিল গেছে 2000, পরের বার যদি আপনি কোন যে তোর 2000 আর লাগতো না, আমি আরো 500 করে দিই, আপনি এরপরেও যাইতো না। কেন? যে জার্নিটা হয়, এই জার্নির ঠেলায় আর 3 বার বমি হলে পরে 1 সপ্তাহ ঘুমানি লাগে। অনেক মানুষ আছে গাড়ি তুটলেই দেখবেন লয়েছে খেলা লয়েছে। এই জন্য অনেক সময় অনেকেই আমরা একটু আবদার করি, হুজুর আপনার গাড়িতে একটু লয়ে যাওয়ার। আমি আগে দেখতে লই চোখটি কিরকম, 8 কিরকম, বড়ি বড় টাকচার কিরকম, উঠে যদি মাথা ঘুরানি আরম্ভ করে অনেকেই কিছুক্ষণ গিয়ে গ্লাসটি লামাই দেবেন, যে বেলা এই কথা কয় গ্লাসটি লামাই দেবেন, এই বেলায় বুঝছে যে আওলা লাগিয়েছে। ফেসলা কেন এই নফলিতিনের একটা প্যাকেট হিসেবে দেখতে বই। গত জুমার আগের জুমা পরে এলাকায় আসবো তো এক লোক বলতেছে হুজুর নিয়ে যান, আলেম মানুষ বলছে আপনি সবসময় তো জার্নি করে অভ্যস্ত। হ্যাঁ, সপ্তাহ যাইতেছে। তাহলে তো এই লোক শক্তই আছে। কিছুক্ষণ পরে আইসে টিকে গাড়ি করছে, ওরা এক ছেলে হলে এসে বাপ্পুর 2 জন উঠছে। বুট বাজার ভার হইতে পারলাম না, আরম্ভ হয়েছে খেলা। আব্দুল কায়ুম পলিথিন ফয়েরটা কই একটা পিছনে দেলা কারবার হইতে, তখন তুই তোর যাও যেত না। খুব বিপদ। জার্নি সবাই পারে না, একবার একটা জায়গায় গেলে পরে দেখার তৃপ্তি শেষ। আব্রাহার গির্জা বানাইছে, তামাম দুনিয়ায় খবর পৌঁছে গেছে। সারা দুনিয়া থেকে প্রথম বছর মানুষের ঢল, ইয়ামেন মুখে মানুষের দল। আব্রাহাম মনে মনে ভাবছে, মনে যেই আশা করেছিলাম আশা তো পূরণ হয়েই গেল, কিন্তু কপাল পুরা জানে না এই গির্জা আর খানায় কাবা সমান হতে পারে না। আর একটু জোরে কর।
গির্জা বানাইছে মানুষ প্রকৌশলী, সাধারণ মানুষের টাকচার, সাধারণ মিস্ত্রি, কিন্তু খানায় কাবার ঘর নকশা করেছেন স্বয়ং আল্লাহ। হেড মিস্ত্রি আল্লাহর খলিল ইব্রাহিম, যুগাল দিয়েছেন নবিউল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম। এই ঘরটা তো সাধারণ কোনো ঘর নয়, দুনিয়ার অন্যান্য ঘরের সাথে তুলনা হতে পারে না। এক বছর ইয়ামেনের বুকে বহু মানুষ আনাগোনা করলো, কিন্তু পরের বছর তো আর একজন মানুষও আসা যাওয়া করে না, শুধু কমে আর কমে। এইভাবে 2 থেকে 3টা বছর অতিবাহিত হয়ে গেল। আব্রাহা চিন্তা করে দেখলো, যেই টাকা খরচ করে গির্জা বানাইলাম আমি লসে আছি। একজন লোভী মানুষ জীবনে কোনোদিন লসে থাকতে চায় না, আর একজনের কান্দ হাত রাখিয়ে হইল নিজের স্বার্থ উদ্ধার করব। এই মানুষটা চিন্তা ভাবনা করলো এমন একটা কাজ করা দরকার, বিভিন্ন দেশ থেকে যেন আমি ফায়দা পাইতে পারি, খাজনা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাবলিল। ওই যে কাইদুন, কাইদুন শব্দটা হলো চক্রান্ত। এমন একটা চক্রান্ত যেই চক্রান্তটা প্রকাশ হয় না, গোপনে করা হয়। আব্রাহা যেই আল্লাহর ঘর ভাঙবে, খানায় কাবা ভেঙে ফেলবে, ঘোষণা দিয়েই তো আসছিল, সুতরাং এটা তো গোপন নয়। গোপন কথাটা কি ছিল মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছে। এই আব্রাহা নাজ্জাশীর কাছে একটা চিঠি লিখতো, মহারাজ যদি একটা অনুমতি দিন তাহলে আমি একটা কাজ করতে পারি। কি কাজ? যে আমি খানায় কাবা আল্লাহর ঘরের উপরে আমি হামলা করব। এই ঘরের উপরে যদি হামলা করি, এই খবর 1 বছরের ভিতরে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, কারণ তামাম পৃথিবীর মানুষের নজর আল্লাহর ঘরের দিকে আছে না নাই? আমরা এখানে হয়তো অনেকেই এক এক মতাদর্শের, এক এক দলের, কিন্তু আল্লাহর ঘরে গেলে কোন দল আলাদা আলাদা আসেনি। মসজিদের বাহিরে দেখবেন মিটিং বিভিন্ন জায়গায় হইতেছে, এক এক দল এক এক দল, এক এক দল আরেক দল, এইভাবে স্লোগান চলতেছে। এক একজনের এক এক দল, এক একজনের এক এক মত, কিন্তু মসজিদের ভিতরে গিয়া কি শুনছেন কেউ কইতো যে এই দল সরহারি দলে, এই কাতারটা আওয়ামী লীগ, এই কাতারটা বিএনপি তৈরি জীবনে? মুসলমান ইমানদার ভাইরা আমার, খানায় কাবা তামাম পৃথিবীর সকল মানুষের এক জায়গায়। আব্রাহাম চক্রান্ত করল, মনে মনে উদ্দেশ্য করিয়া বাদশার সাথে গোপন পরামর্শ করে, বাদশা হে, এই জায়গায় যদি আঘাতটা দিতে পারি তামাম পৃথিবীর কোনায় কোনায় খবর পৌঁছে যাবে, আমার ক্ষমতা সম্পর্কে মানুষের অন্তরে উদয় হবে, আমার ক্ষমতা সম্পর্কে অনুমান হয়ে যাবে। এত বড় দুঃসাহস পৃথিবীর কোন সম্রাট করতে পারে নাই। আমি যদি এই কাজটা করতে পারি, আমার ক্ষমতা মানুষের অন্তরে জাগবে। তখন আমি আইন করে দেব, দক্ষিণ আরব দেশগুলোতে যে সমস্ত রাষ্ট্র এক শহরের মানুষ আরেক শহরে ব্যবসায়ী কাফেলা আসা যাওয়া করে, আমি একটা টুল বসায় দিব খাজনা খিরাজ আদায় করার জন্য। হয়তো আমারে খাজনা দিব, নইলে এদের পুরাপুরি কাফেলাই আমি আটক দিব। আমার ক্ষমতা সম্পর্কে যখন মানুষ জানতে পারবে, আল্লাহর ঘর ভাঙতে পারে যে বেটা, এই বেটার ক্ষমতা তো কম না, যে বেটা আল্লাহরই মানে না, এ বেটা আমরা রে কিতা মানবো? জোরে কর। সমাজের মানুষ কিন্তু ভাই দেখবেন দোয়া করার সময় দোয়া করে, আল্লাহ আমরা রে উমরের মতো শাসক দেও, উমরের মতো শাসক দেও। দোয়া করেনি? দোয়া করার সময় দোয়া করে উমরের মতো শাসক দেও, কিন্তু বুট দেওয়ার সময় উমরের মতো লুকরে দেয় না, দেয় সুরের মতো দেয়। বুট দেওয়ার সময় দেয় সুরে রে, দোয়া করার সময় খুঁজে উমর রে। ফেরেশতারাও বললে আসে, শয়তানে কয় দিয়েছে তুই আমার সাথে মিলিয়েছিস। মুসলমান ইমানদার ভাইরা আমার, জেনে রাখবেন এই যে গোপনে গোপনে চক্রান্তটা করলো, বাদশা নাজ্জাশী বলে ঠিক আছে কাজ করো।
আমি তোমারে 8টা হাতি দিলাম উপহার, তোমার কাজের মধ্যে আমি অংশগ্রহণ করলাম, 8টা হাতি দিয়ে দিলাম। এই 8টা হাতি কেন দিলাম আব্রাহা তুমি জানো নি? তুমি তো জীবনে কোনোদিন মক্কা নগরীতে যাও নাই। এই মক্কার ঘর তৎকালীন জামানার খানায় কাবা, তৎকালীন আল্লাহর ঘর মোটা মোটা 8টা পিলারের উপরে স্থাপিত ছিল। এই 8টা হাতি এই জন্য তোমাকে দিয়ে দিলাম। এই 8টা হাতির পায়ে এবং গলায় শিকল বাঁধিয়া খানায় কাবার 8টা পিলারের সাথে বাঁধিয়া একটা টান দিবা, জমিনের উপরে মিশায়া দিবা, জমিনের সাথে আল্লাহর ঘর মিশায়া দিবা। কন্যা আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, 8টা হাতি সামনে দিয়ে যখনই কাফেলা রওনা দিচ্ছে, হস্তি বাহিনী তৈরি হয়ে গেল। হস্তি বাহিনীর সংখ্যা কি পরিমাণ ছিল? মুফাসসিরিনে কেরাম মতামত দেন, কেউ বলেন 600, কেউ বলেন 6000। বিশাল বাহিনী। প্রশ্ন জাগতে পারে এত হাতি তারা পাইল কই? আমাদের এই দেশে যদি একজন মানুষ মনে করে যে আমি 600 গরু মিলাইমু অথবা 6000 গরু একসাথে করমু, তার দ্বারাই কি কোনো বিষয়টা অসম্ভব না সম্ভব? আরো জোরে কোন। কারণ কি আমাদের এই দেশে অনেকের বাড়ি বাড়িতে গরু লালন পালন করা হয়, অনেকের খামারে গরু লালন পালন করা হয়। তৎকালীন জামানায় ইয়ামেনের ভিতরেও মানুষেরা হাতির লালন পালন করত। বাড়ি বাড়িতে হাতি ছিল, হাতির খামার ছিল, এইভাবে মানুষেরা হাতির লালন পালন করত। আব্রাহাম 6000 হাতির একটা বাহিনী, শক্তিশালী বাহিনী তৈরি করে 8টা হাতি সামনে দিয়া এই মাহমুদ নামক একটা হাতির উপরে আব্রাহা সুয়ার হইয়া। মাহমুদ নামক হাতিটা এমন একটা হাতি, যেই হাতি মানুষের কথা বুঝে, হাতি নিজের ভাষাও বুঝে, মানুষের কথাবার্তার অর্থ বুঝে। এই হাতির উপরে সুয়ার হইয়া আব্রাহা যখন কাবাগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল, তার দেশের ভিতরে কাবা প্রেমিক যারা ছিল হাউ হাউ করে কান্দে, আল্লাহর ঘর আল্লাহ যেন হিফাজত করে। যারা সামর্থ্যবান ব্যক্তি আব্রাহার সামনে দাঁড়ায় প্রতিবাদের মিছিল দেয়, কিন্তু আব্রাহা তো লুবে অন্ধ হয়ে গেছে। একজন মানুষ যখন লুবে পড়ে, লুবটা আস্তে আস্তে বালেগ হইতে থাকে। এই লুবটা যখন তার ভিতরে বালেগ হয়, এক সময় তারে লুবে অন্ধ বানায়। অন্ধ যখন বানায়া দেয়, লুবে তারে ধ্বংস করিয়া ফেলা। একজন মানুষ যখন অন্ধ হয়ে যায়, চলাফেরার ক্ষেত্রে যখন সে আর রাস্তাঘাট দেখে না, খালে পড়বে না বিলে পড়বে, আগুনে পড়বে না পানিতে পড়বে, ওই লোকটার যেমন কোনো দিশা নাই। লুবে অন্ধ হয়ে গেলে এই মানুষটারও কোনো দিশা থাকে না। আব্রাহাম লুবে অন্ধ, সামনের দিকে আগাইতেছে। হানাতা নামক একজন মানুষ, এই হানাতা তার কওম নিয়ে যখন সামনে দাঁড়িয়েছে প্রতিবাদ করার জন্য, আব্রাহা লুবে অন্ধ হইতে হইতে এতটাই নিম্নমানের হয়ে গেল। ওই আব্রাহা হস্তি বাহিনীর আঘাতে কওমে হানাতাকে ধ্বংস করে দিল। হানাতার পরিবারের একটা সদস্যকেও, নারী শিশুকে পর্যন্ত বাঁচায় রাখে নাই। এই হানাতা কেন আব্রাহার বিরোধিতা করিয়াছিল, এই জন্য এত বড় শাস্তি দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, কওমকে ধ্বংস করে দেয়। একা শুধু হানাতাকে বাঁচায় রাখছে। যেই হানাতা খানায় কাবার একজন আশেক, খানায় কাবার একজন মহব্বত করনেওয়ালা, কাবাগরকে এতটাই মহব্বত করে প্রতি বছর হজের মৌসুমে খানায় কাবায় চলিয়া যাইত, হাজিদেরকে খেদমত করত। আল্লাহর ঘরের একজন আশেক। এই হানাতা যখন শুনেছিল কাবাগার ভাঙ্গার জন্য আব্রাহ বাহিনী যাচ্ছে, তার তৌফিক অনুযায়ী প্রতিবাদ করেছিল, কিন্তু একজন মানুষও বাঁচে নাই। হানাতাকে মারে নাই। আব্রাহা ঘোষণা দিল হানাতাকে মারবো না। কেন মারবে না? হানাতাকে না মারার কারণ হলো, তারে আমি এমন ভাবে জিন্দা রাখলাম, পরিবার নষ্ট করে দিলাম, গোষ্ঠী নষ্ট করে দিলাম, তারেও নষ্ট করব না। তার কারণটা হলো, সে মুহূর্তে মুহূর্তে পরিবারের বাচ্চাটির কথা মনে করবে, নিজের মনে দুঃখ পাইতে পাইতে মৃত্যুবরণ করবে, নিজের মনে আঘাত পাবে।
যখন তার বিবির কথা মনে করবে আবার আঘাত পাবে, যখন ভাইগুলোর কথা মনে হবে আবার আঘাত পাবে, যখন তার মার কথা মনে পড়বে আবার আঘাত পাবে, যখন তার কওমের কথা মনে পড়বে আবার সে আঘাত পাবে। এইভাবে তারে আমি আঘাতে আঘাতে জিন্দা রাখবো, এক মুহূর্তে হানা তারে মারবো না। কত বড় জালিম! মানুষ যখন লোভে অন্ধ হয়ে যায়, মানুষ মারতে তখন আর দ্বিধাদ্বন্দ্ব করে না, মানুষ মেরে ফেলে। এই আব্রাহা যখন তার চোখে দুনিয়ার স্বপ্ন নিয়া, লোভের স্বপ্ন নিয়া এই মানুষটা খানায় কাবা ভাঙ্গার জন্য সামনের দিকে আগাইতেছে, আব্রাহা ডাক দিয়া বলে, হানাথা, তোরে কিন্তু মুক্তি দিব না। এইখানে কাবার রাস্তাঘাট তোর চাইতে ভালো কেউ চিনে না, কারণ প্রতি বছর তুই আসা যাওয়া করস। হাতির শিকলটা তার ঘাড়ের উপরে উঠায় দেওয়া হলো, নে সামনের দিকে যাইবি, রাস্তা দেখায় দেখায় আমাদেরকে নিবি। হানাতায় তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, প্রতি বছর তোমার ঘরের হাজিদের খেদমত করার জন্য যাইতাম, আল্লাহ তোমার ঘরের খাদেম হিসেবে যাইতাম, কিন্তু আজকে এমন এক জালেম গোষ্ঠীর সাথে রওনা দিলাম, যেই জালেম গোষ্ঠী তোমার ঘর ভাঙ্গার জন্য রওনা দিছে। প্রভু গো, তোমার ঘর তুমি হেফাজত করো, তোমার ঘর তুমি হেফাজত করো। আমি আমার তৌফিক অনুযায়ী চেষ্টা করেছি, পারি নাই। তোমার ঘরকে বাঁচাইবার জন্য বাচ্চাটা হারায় ফেললাম, তোমার ঘর হারাইবার জন্য, তোমার ঘর বাঁচাইবার জন্য আমার কওম হারায় ফেললাম, তোমার ঘর রক্ষা করার জন্য আমার বিবি হারাইলাম, ছেলে মেয়ে হারাইলাম, আমার পরিবার পরিজন বলতে এখন আর কিছুই নাই, এখন তো আমার আর সামর্থ্য নেই। আল্লাহ, তোমার ঘরটা তুমি হেফাজত করো। এই অবস্থায় যখন সামনের দিকে আগাইতেছেন, সামনের দিকে অগ্রসর হইতে হইতে এই মানুষগুলো আইসা তায়েফ পর্যন্ত পৌঁছে গেছে। তায়েফ আর মক্কা নগরী খুব বেশি দূরত্ব নয়। তায়েফের সবজিগুলো মক্কার বাজারে বিক্রি হয়, তায়েফের সবজি হয় মক্কার বাজারে বিক্রি হয়, খুব বেশি দূরত্ব না, কাছাকাছি। তায়েফে আইসা পৌঁছে গেল। খুব ভালো করে বুঝবেন, আমাদের এই অঞ্চলের একটা প্রতিষ্ঠান যদি থাকে, এই প্রতিষ্ঠানটার প্রতি মায়া মহব্বত আমরা বেশি থাকবো না দূরের মানুষের? আমাদের বেশি থাকবে, এটাই স্বাভাবিক। হানাফা বুদ্ধি করে তায়েফ দিয়ে নিয়ে গেছে। তায়েফ দিয়ে নিয়ে যাওয়ার অর্থ হলো, তায়েফে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, ক্ষমতাবান ব্যক্তি ছিল, তায়েফের সর্দার। ওই লোকটার নাম ছিল আবু রিগাল। ওই আবু রিগালের সামনাসামনি করে দিল, যাতে করে এমনও হইতে পারে আবু রিগাল যদি কাবা প্রেমিক হয়, তাহলে তো আবু রিগাল আব্রাহার সাথে হয়তো মোকাবেলা করতে পারে। কিন্তু না না, এই দুনিয়ার লোভ এমন একটা লোভ। আবু রিগালের সামনে যখন সাক্ষাৎ হয়ে গেল, আবু রিগাল ডাক দিয়া বলে, ও আব্রাহা, যেই পথে আপনি আগাইতেছেন আপনার ভবিষ্যৎ তো অনেক উন্নত। আপনি তো আর শুধু ইয়ামেনের সম্রাট থাকবেন না, আপনি তো দেখা যায় বিশ্বের সম্রাট হওয়ার পথে পা বাড়াইতেছেন। সারা বিশ্বের সম্রাট হওয়ার জন্য সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছেন। আমি আপনার সাথে একাত্মতা পোষণ করলাম, তবে আমার একটা কথা আপনি মানিয়ে রাখবেন, জীবনে কোনোদিন যদি আমি বিপদে পড়ি আমার দিকে নজর রাখবেন এবং আমার চেয়ারটা যেন ঠিক থাকে। একদল মানুষ লুবে পড়িয়া যখন যায়, দেখবেন চেয়ারের কারণে শত মানুষ মরে যাক, তার চেয়ার যদি ঠিক থাকে শত মানুষ মরলেও তার কষ্ট লাগে না, এমনকি দেশের অর্ধেক গেলেও কষ্ট লাগে না। এই আবু রিগালে হাতাত করে ফেললো আব্রাহা বাহিনীর সাথে। হানাতা আরো নিরাশ হয়ে গেল। সামনের দিকে যখন আগাইতে লাগলো আবু রিগাল, আব্রাহার সাথী হয়েছে। এখন তো দুই জালেম একসাথে যায়, যাইতে যাইতে মক্কা নগরীর খুব কাছাকাছি চলে গেল। ওই জায়গাটার নাম ছিল মাগমাস, যেই জায়গার মধ্যে মক্কা নগরীর মানুষ উট বকরি বেড়া ওইগুলো চারণ করত, ঘাস খাওয়াইতো, রাখালি করত। ওই এলাকার বিশাল প্রান্ত, ওইখানে গিয়ে তাবু গাড়ছে তারা। তাবু গাড়ার পর একটা চিঠি লিখা হানাতাকে দিয়া মক্কা নগরীর উদ্দেশ্যে পাঠায় দিল। রে হানাতা, মক্কাবাসীদেরকে এই পত্রটা পড়িয়া শোনাইবি, তারা যদি আমার কাছে কোনো বাধা দেয়
আমি এদেরকে প্রথম মারবো, এরপরে কাবা ভাঙবো। আর যদি তারা আমাকে বাধা না দেয়, আমি আমার কাজ করে আমি ইয়ামেন চলে যাব, মক্কার কোনো মানুষকে আঘাত দিব না। হানাতা চিঠিটা লইয়া মক্কা নগরীতে গিয়া মক্কার একটা উঁচা টিলার উপরে দাঁড়াইয়া কান্না শুরু করে দিল আর ভাষণ দিতেছে, মক্কার মানুষেরা রে, গোয়ারে আর ঠেকো না, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য দুঃসংবাদ। কাবাঘর ভেঙে ফেলার জন্য একদল জালিম কাবাঘর ভেঙে ফেলার জন্য আসছে। তোমরা কি ভাঙতে দিবা নাকি প্রতিবাদ করবা? যদি প্রতিবাদ করো, বিশাল হস্তি বাহিনীর সাথে তোমরা পারবা না, আগে তোমাদেরকে মারা হবে, এরপর কাবাঘর ভাঙ্গা হবে। এখন সিদ্ধান্ত নাও কি করবা। তোমরা যদি বাধা দাও তাহলে তোমাদের জান যাইতে পারে, আর যদি বাধা না দাও তোমাদের কারোর কোনো ক্ষতি হবে না। এখন সিদ্ধান্ত গ্রহণ করবা তোমরা। তোমরা আমাদেরকে একটা কিছু জানায়া দাও। এই নেই মক্কার মানুষেরা কান্না কান্না সুর, কারণ মক্কা নগরীর মানুষ কাবাঘরটাকে নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করে। মক্কার মানুষ খানায় কাবাকে সন্তানের চাইতে বেশি মহব্বত করে। মক্কার মুরব্বীরা বলতেছেন, একটা কাজ করেন, একটু ধৈর্য ধরো, আমাদের এই খানায় কাবা চাবিগুলো যার কাছে আছে এই লোকটার নাম হলো আব্দুল মুত্তালিব। আল্লাহর পয়গম্বরের দাদা যান আব্দুল মুত্তালিব, উনি আসুক, উনার কাছে জানায়া দেই, উনার কাছে সংবাদ জানায়া দেই, উনি যেই সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। আব্দুল মুত্তালিব চলে আসলেন, ঘটনা জানাইলেন। আব্দুল মুত্তালিব কান্দেন আর বলেন, হানাতারে, এই ঘরটা তো সাধারণ দুনিয়ার ঘরের মতো নয়। ওই ঘরের মঞ্জুরি এমন একটা সময় আল্লাহর কাছে হয়েছিল, এই ঘরের মঞ্জুরি আল্লাহর কাছে এমন একটা সময় হয়েছিল যখন আল্লাহর বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন, মাঝখানে কোনো পর্দা ছিল না। মুহূর্তটা খুব ভালো করে বুঝেন। হাত থেকে ছুরিটা ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলে ফেলছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমি আমার ইব্রাহিম ইসমাইলের কাছে যা চেয়েছিলাম তা পেয়ে গেছি, আর চাই না গলা কাটা হোক, আর চাই না। জিবরাইল আমিন এদেরকে টান দিয়ে উঠাইলেন, গলা কাটে নাই। আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওই দিন আল্লাহ পাক বলেছিলেন, দোস্ত খলিল আমার, এই মুহূর্তে আপনি যা চাইবেন আমি আপনারে তাই দিব। আমি এত খুশি হয়ে গেলাম আপনার উপরে, আপনি যা চাইবেন আমি তাই দিব। ওই দিন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি যা চাইবো তাই যেহেতু দিবেন, এমন এক বস্তু চাইলাম যেটা একটাই আছে আপনার কাছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আয় আল্লাহ, আমার এই যে ইসমাইল আপনাকে জীবন দেওয়ার জন্য জমিতে শুয়ে পড়ছে, দ্বিধাদ্বন্দ্ব করে নেই, আমার এই শিশু ইসমাইলের বংশধরের মধ্যে আপনার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইবে। আল্লাহ পাক বলেন, মঞ্জুর, মঞ্জুর করে নিলেন। 2 নম্বরে আমি আপনার কাছে চাই 2 নম্বর নিয়ামত। আল্লাহ 2 নম্বর নিয়ামত দিবেন, আমার এই বংশধর তোমার ইবাদত করতে পারে, একটা ঘর বানাইবার অনুমতি দাও। আল্লাহ পাক বলেন, ফাউন্ডেশন দেওয়া আছে, নূহ পয়গম্বরের প্লাবনের বেলায় মাটির তলে পড়ে গেছে, ফাউন্ডেশন দেওয়া আছে। জিবরাইল আমিনকে পাঠাইলেন, পাকা দিয়ে মাটিগুলো সরায় দাও। এই ফাউন্ডেশনের উপরে ইট গাঁথিয়ালো, নকশা করেছেন আল্লাহ, ফাউন্ডেশন করেছিলেন ফেরেশতারা। এখন এটার উপরে ইট গাঁথবেন আল্লাহ পাকের 2 জন দামি মানুষ। একজনের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইট গাঁথেন, এই পাথরগুলো পাহাড় থেকে এনে এনে জুগালু দেন ইসমাইল আলাইহিস সালাম। এই ঘরটা আর দুনিয়ার অন্য ঘর সমান হতে পারে না। কিন্তু হানাতা তো
বুঝে, এই গড়ের দাম বুঝে, এই গড়ের দাম বুঝে গড়টার মঞ্জুরি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মঞ্জুরি কিন্তু একদিনে মনে আসেনি। এই ঘর ভাঙার জন্য আসছে। এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে আপনাদের মনে আছে তো? মা আমিনার গর্ভে দুনিয়াতে আসতে আর কয়দিন বাকি? মাত্র 49 দিন বাকি। কমপ্লিট বডি কিন্তু হয়ে গেছে। কত বড় দুঃসাহস! মহান মাওলাই কারীম যার উসিলায় পৃথিবীর সব কিছু বানাইছেন, উনারে তো কমপ্লিটলি পাঠায় দিয়েছেন, মাত্র আর 49 দিন বাকি আছে। একদিনের মঞ্জুরি, দুইটা দামি বস্তু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা গেছে, হাজার হাজার বছর আগের দোয়া। এই দোয়া কমপ্লিট বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আজকে ঘরটা ভাঙার জন্য চলে আসছে একদল জালিম। আব্দুল মুত্তালিব এদের কাছ থেকে বিভিন্ন বুঝাতে চেষ্টা করেছেন, নিরাশ হয়ে চলে আসছে। আয়েশা খানায় কাবা কয়েকটা দামি দামি জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হাতিমে কাবা, হাতিমের ভিতরে দাঁড়ায় যদি একজন মানুষ দোয়া করে, এমন কি বর্ণনায় পাওয়া যায় হাতিমের মধ্যে দাঁড়ায় কোনো কাফিরেও দোয়া করলে দোয়া কবুল। খুব ভালো করে বুঝবেন, হাতিমের ভিতরে কোনো কাফের ঢুকবে কেমনে? এটা কাবার অংশ। কাবার এরিয়ার ভিতরে তো কাফের ঢুকাই নিষেধ। কোনো কারণে যদি কেউ ঢুকিয়া যায়, দোয়া করিয়া ফেলে, তখন দোয়া কবুল হবে কেন? কারণ কি? এইখানে যেই লোকটা এত নিষেধাজ্ঞা বাধা পার হইয়া যাইতে পারে, তার দিলের ভিতরটা আল্লাহর মহব্বত না থাকলে তো আগায় না। ওই পদ্ধতিতে যাইতেছে, আল্লাহর প্রতি বিরূপ থাকলে তো এখানে যাওয়ারই কথা না। ওই পর্যন্ত যাইতে যাইতে একজন মানুষ অনিচ্ছাকৃত ভাবে ইমানের দিকে যাইতে থাকে, ইমান নুরানি হয়ে যায়। ওই পর্যন্ত গিয়া দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুলতাজিম খানে কাবার গেট, কাবা ঘরের দরজা, ওই দরজার মধ্যে দাঁড়ায় যদি ধৈর্য দোয়া করেন দোয়া কবুল হয়ে যায়। হযরত আসওয়াদে দরিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর ঘরের দিকে তাকায়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বাজার জমায়া দিয়েছেন মহান মাওলাই কারীম, বরকতের বাজার। এইখানে অনেকগুলো বরকতের জায়গা আছে, এখানে দাঁড়ায় দোয়া করলে অনেক কপাল পোড়া মানুষ, পয়সা আছে, কত লাইনে খরচ করে, কিন্তু মহান মাওলার বরকতের বাজার দেখে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্দুল মুত্তালিব ডাক দিলেন, মক্কাবাসী, হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। মক্কার মানুষ মাত্র 1,500 থেকে 2,000, তখন সংখ্যায় খুব কম, আশপাশে মানুষ বসবাস করে একেবারে কম। আমরা যদি প্রতিবাদ করি, নারী শিশু সহ সব মানুষকে মেরে ফেলবে। লুবে অন্ধ হয়ে গেছে, কোনো কথাই সে মানতে চায় না। একমাত্র আল্লাহর উপরে হাওলা করা। কারণ আমরা যদি বিশ্বাস করি এই ঘরটা কার, জোরে আওয়াজ দিয়ে, এই ঘর কার? আল্লাহর যদি ঘর হয়ে থাকেন, তাহলে এই ঘরের মালিক এই ঘরের হেফাজত করুক। আমরা দোয়া করি, সবাই চলে আসছেন দোয়া করার জন্য। আব্দুল মুত্তালিব বলেন, আমি তো একজনকে দেখছি না, উনি আসার আগ পর্যন্ত আমি দোয়া করব না। কে উনি? কে? আপনি আমার পয়গম্বরের আম্মা জান আমিনা, উনি এখনো আসেন নাই। আব্দুল মুত্তালিব বলেন, আমিনা মা আমার কোথায়? আমিনারে আগানো, তার গর্ভে এমন এক বরকতি সন্তান আছে, আমি জানি, আমি স্বপ্নে দেখেছি, বহু সময় স্বপ্ন দেখেছি। মক্কার মানুষ অনেকেই জানতো মা আমিনার গর্ভের সন্তান বড় বরকতওয়ালা। কেমনে জানতো? মহিলারা বেশিরভাগ জানতো। জমজমের কুয়ার পানি উঠাইবার জন্য অন্যান্য মহিলারা যাইতেন। পানি উঠাইবার জন্য যখন বালতি ফেলাইতেন, ওই বালতি টানিয়ে অনেক কষ্ট করে পানি উঠাইতে হতো। কিন্তু আপনারা আমার মা আমিনা যখন জমজম কুয়ার পাশে গিয়া দাঁড়াইতেন, নিচের পানি নিচে থাকতো না, স্তর উপরে উঠা যাইত।
অনেকেই জানে বরকতের খবর, অনেকেই জানে। মা আমিনাকে সামনে হাজির করা হলো। মা আমিনার গর্ভে কে আছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। দোয়া হাবিবুল্লাহ উপস্থিত। খলিলুল্লাহ দোয়া করেছিলেন, হাবিবুল্লাহ এসে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চলতেছে, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো, তোমার ঘর তুমি হেফাজত করো। মক্কা নগরীর মানুষ চোখের পানি ছেড়ে যখন হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, ওই দিন কানতে কানতে মানুষ মুলতাজামের মধ্যে ধরছে, কেউ কাবাগরের মধ্যে ধরছে। মক্কার শিশুরা খানে কাবার গিলাফের মধ্যে ধরে রাখছে, আল্লাহ আমাদের কাছ থেকে এই কাবা তুমি চিনে নিও না, হেফাজত করো। মহান মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দিবেন, দুনিয়াবাসী জানিয়ে রাখবা, আল্লাহ যদি সহায় হন দুর্বলের বিজয় হয়। এই মানুষগুলো আইসা গেছে, পায়ের মধ্যে গলার মধ্যে শিকল বাঁধিয়ে নিয়ে আল্লাহর কাবা ঘরের ফিলারের মধ্যে বাঁধবে, প্রস্তুতি নিতেছে। মহান মাওলাই করিম এমন এক দৃশ্য ঘটায় দিলেন। আব্রাহা যেই হাতিটার উপরে ছিল, এই হাতির নাম ছিল মাহমুদ। এই মাহমুদ নামক হাতিটা মানুষের কথা বুঝে। হানাতা গিয়া মাহমুদের কানে কানে জানায় দিছে, মাহমুদ রে, এই যে ঘর দেখা যায় এটা তোর আর আমার আল্লাহর ঘর। যেই মাত্র এই কথা বলছেন, এই মাহমুদ নামক হাতি আর সামনে যায় না, পিছনে চলে আসা শুরু করছে। আল্লাহর ঘর বুঝি বাঁধতে চলে আসছে। আব্রাহা এত মাইর মারলো, এই মাহমুদ নামক হাতিটার এত মাইর মারলো, এই হাতিটার সামনের দিকে যায় না, ঘুরে দিলে পিছনের দিকে যায়। এই জন্যই তো মহান মাওলা কোরআনে বলেন, কিছু কিছু মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। পশু মালিক চিনে, কিন্তু কিছু মানুষ মালিক চিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শায়েস্তা করার জন্য পাহাড়ের সাগরের দিক থেকে যাকে যাকে ওই দিন পাঠায় দিলেন। মহান মাওলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন এদের উপরে যেই পাথরগুলো নিক্ষেপ করা হয়েছিল, যেই পাখিগুলো পাঠানো হয়েছিল, এই পাখিগুলো এমন ভাবে দলবদ্ধ ছিল, তারা একটা পাখির ডানার সাথে আর একটা পাখির ডানার এতটা মিল। এই হস্তি বাহিনীর এই দৃশ্যটা দেখেই তারা অর্ধেক কম্পন হয়ে গেছে। একটা শব্দ হয়েছিল, এই শব্দের মধ্যেই তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে গিয়েছিল। এই মানুষগুলো আর সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস পায় না। আল্লাহর বাহিনী যখন এদের মাথার উপরে উড়াল শুরু করে দিল, জীবনে কোনোদিন এমন পাখি বাহিনী ওরা দেখে নাই, জীবনে এমন অবস্থা তৈরি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাখির ঠোঁটে এবং দুই পায়ে 3টা করে পাথর দিয়েছিলেন। এই পাথরগুলোর অবস্থা ছিল মুসুরির ডাইলের চাইতে একটু বড়, বাদামের মতো। মুসুরির ডাইলের চাইতে সামান্য একটু বড়, কিন্তু এই পাথরটা ছিল 3 কোণা বিশিষ্ট, কাটা কাটা দাদরা দাদরা সিজিল জাতীয় পাথর। সুরকি বাংলা যেমন হয় দার 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 অবস্থা, এমন অবস্থার পাথরগুলো যখন ছাড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, এই পাথরগুলো কোনো দুনিয়ার পাথর নয়, এই পাথরগুলো দুনিয়ার অন্যান্য পাথরের মতো নয়। আমি আল্লাহর পক্ষে যুদ্ধ করতে গেছে এই পাথর। কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় বাহির হয়ে যায়, আল্লাহর জন্য নিজেকে কুরবানি দিতে চায়, মহান মাওলা করিম তার স্পিড বাড়ায় দেন, তার ক্ষমতা বাড়ায় দেন। বলেন আল্লাহু আকবার। এই পাথরটার ক্ষমতাটা আল্লাহ পাক এতটা বাড়াইছেন, পাথরটার ক্ষমতা এতটা বাড়াইছেন, আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই মানুষগুলো তো ভক্ষিত বসির মতো হয়ে গেছে, ভক্ষিত খাদ্যের মতো হয়ে গেছে। মানে কি?
মুফাসসিরিনে কেরাম বলেন যাদের উপরে আল্লাহ পাথরগুলো ফলাইছেন ওই পাথরটা মানুষের ভিতরে ঢুকে যায়। একটা মানুষের ভিতরে এই পাথরটা ঢুকার পরে আর বাহির হয় না। এই পাথরটার স্পিড যেমন জাতের পাথর, রক্ত দেখলে স্পিড বাড়ে, রক্ত দেখলে স্পিড বাড়ে, এমন ভাবে পাথরটা যখন ভিতরে ঢুকিয়া যায় রক্ত পাইলে স্পিড এত গতিতে বাড়ে। নারী বুড়ির রক একটাও নাই, হাড় গুড় পর্যন্ত এমন ভাবে ভুসির মতো বানায় দিয়েছে। মানুষটার উপরে চামড়ার প্যাকেট আছে কিন্তু ভিতরে কিচ্ছু না। মহান মাওলাই কারীম এমন গজব দিয়েছিলেন কেন? কাবাঘর ভাঙতেওয়ালা, আল্লাহর ঘর ভাঙার জন্য, আল্লাহর নিদর্শন নষ্ট করার জন্য যারা এসেছে, মহান মাওলাই কারীম যুগে যুগে ইতিহাস রেখেছেন আমাদের চোখের সামনে। জেনে রাখবেন কেউ যদি আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর নিদর্শনের বিরোধিতা করে, মহান মাওলাই কারীম এই দুনিয়াতে এদেরকে বেইজ্জত করবেন। 2 দিন আগে পরে ইজ্জত থেকে আল্লাহ পাক ইজ্জত লাভ থেকে নিচে নামাইয়া বেইজ্জত করিয়া দিবেন। বেইজ্জত দেওয়ার মালিক আরো জোরে কোন? ইজ্জতও দিতে পারেন, বেইজ্জতও দিতে পারেন। সামনে প্রমাণ আছে না? মহান মাওলাই কারীম আল্লাহর ঘরের সাথে যারা বাজাবাজি করেছে এদেরকে এমন ধ্বংস করে দিল, কাসকিম মাকুল এমন ভাবে ধ্বংস করে দিয়েছে। খুব ভালো করে জেনে রাখবেন, আব্রাহা কিন্তু জায়গায় মরে নাই। আব্রাহাতুল আশরাম জায়গায় মরে নাই, পাথরের আসুরা খাইছে মাত্র, কিন্তু জায়গায় মরে নাই। আবু রিকাল মরে গেছে, সাথী সঙ্গীরা মরে গেল। এই আব্রাহাম জায়গায় তার মৃত্যুটা কেন হয় নাই? মহান মাওলাই কারীম জায়গায় তার মৃত্যু দেন নাই, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে দেখাইবেন যে সমস্ত দেশ অতিক্রম করিয়া আসিয়াছে ওই দেশবাসীরা যেন বুঝতে পারে আল্লাহর বিচার কত কঠিন হয়। ওর লেজ গুটানো কুকুরের মতো, ভাগ্নেওয়ালা শেয়ালের মতো তার দেশের দিকে যখন যাইতেছিল, আল্লাহর ঘরের মহব্বত দেশবাসী, এলাকাবাসী, সাধারণ মানুষের অন্তরে যেমন ছিল, এই দৃশ্য দেখার পরে আল্লাহর ঘরের মহব্বত আরো দ্বিগুণ বাড়িয়া গেছে, আর আল্লাহর শত্রুদের প্রতি ঘৃণাও দ্বিগুণ বাড়িয়া গেছে। আব্রাহা তার দেশের ভিতরে ঘুরে গেল, দেশের মধ্যে আছে। কিছুদিন পরে দেখা গেল যেই জায়গাগুলোতে আঘাত পেয়েছিল এই জায়গাগুলো আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হচ্ছে, দুর্গন্ধ তৈরি হচ্ছে। নিজের কর্মচারীরা বিদায় নেওয়া শুরু করছে, সেবক সেবিকা সব বিদায়, প্রয়োজনে না খায়া মরবো, দুর্গন্ধের কাছে থাকতে পারবো না। আল্লাহর দেওয়া গজব শুরু হয়ে গেছে। মনে আছে আব্রাহার চরিত্র ছিল অর্থ, এমন ভাবে বিচার করতো, একসাথে মারতো না, তিলে তিলে মারতো। আল্লাহ পাক বিচার শুরু করে দিয়েছেন, তিলে তিলে মারা বিচার। দুর্গন্ধ তৈরি হয়ে গেছে, কর্মচারী সেবক সেবিকা বিদায়। কিছুদিন পরে দুর্গন্ধের পরিমাণ আরো বাড়ে, নিজের বিবি পর্যন্ত সাথে থাকতে চায় না, নিজের বিবি বাচ্চারা কাছে যায় না। রাজমহল দুর্গন্ধ হয়ে যাচ্ছে। পরিষদের মধ্যে আলোচনা হলো, একজন মানুষের জন্য পুরা রাজমহল ছেড়ে দেওয়া তো সম্ভব নয়। রাষ্ট্রীয় কাজকর্ম যদি করতে হয় তাহলে দুর্গন্ধ মুক্ত রাজমহল রাখতে হবে। রাষ্ট্রীয় বহুত কর্মকাণ্ড আছে, এমপি মন্ত্রীরা আছে, উজির নাজির আছে। সুতরাং এই অসুস্থ মানুষটাকে, যেহেতু সম্রাট তো আর সম্রাট নাই, দেশের গতিতে চলবে, তার এমন এক জায়গার মধ্যে নিয়ে রাখা হোক যাতে রাজমহলটা সুন্দর থাকে, রক্ষিত থাকে। তার এমন এক পরিত্যক্ত জায়গার মধ্যে ফেলে দেওয়া হোক। এমন জায়গায় নিয়ে ফেলা হয়েছে যেইখানে পরিত্যক্ত জায়গা ময়লা ফেলানো হয়। আল্লাহ পাক অপমান কারে কয় দুনিয়ায় দেখায়া দিছে। মহান মাওলাই কারীম ইতিহাস রেখেছেন। দোস্ত, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন? তাদের চক্রান্তকে আল্লাহ ধ্বংস করে দেন নাই। জানিয়ে রাখবেন দোস্ত, চিন্তার কোনো কারণ নাই। আপনার সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে, যাদের মন চাই ইসলাম গ্রহণ করবে,
আমি যারে হেদায়েত দেই সেই শুধু কালিমা গ্রহণ করবে, যারে হেদায়েত দেই না কালিমা সে গ্রহণ করতে পারবে না। জানিয়ে রাখবেন, আপনার বাহিনীকে যারা যেই পরিমাণ নির্যাতন করে, আমি আল্লাহ এদের জন্য শাস্তিটাও এইরকম ভাবে বানাইয়া রাখছি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ পাক কোরআনে বলেন, কেউ যদি কোনো মুমিন মুসলমান নরনারীকে কষ্ট দেয়, মুমিন মুসলমানদের কষ্ট দেয়, এই অবস্থায় তওবা না করে মরে, আমি এদের জন্য কঠিন শাস্তি, নিম্নমানের শাস্তির ব্যবস্থা রাখছি, কঠিন আযাবের ব্যবস্থা রাখছি। খুব সাবধান, মুমিনকে যেন, মুমিন মুসলমানকে যেন কেউ কষ্ট না দেন। মুমিন মুসলমান কারা? আল্লাহওয়ালা যারা। একজন মানুষ নামাজি, এই নামাজ লইয়া কেউ কোনোদিন কটূক্তি করবা না। একজন মানুষ দিনদার, দিনদারি লইয়া কটূক্তি করবা না। দিনদারি লইয়া, দাড়ি টুপি লইয়া, ইসলামের কোন নিদর্শন নিয়ে যদি কটূক্তি করে, নিজের আমল বরবাদ হইয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।